জুলাই ঘোষণাপত্র কিন্তু কোরআন শরীফ না। জুলাই ঘোষণাপত্র কোরআন শরীফ না, যেটা বদলানো যাবে না। নির্বাচনটা পেছাতে হবে। এই ঘোষণাপত্রের পরে সবচেয়ে বেশি বিএনপি প্রত্যক্ষভাবে উপকৃত হলেও পরোক্ষভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে, এটা তারা এখনও বুঝতেই পারছে না। কিন্তু অন্যরা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না, বিশেষ করে জামাত ইসলাম বা ইসলামী যে দলগুলো রয়েছে সেগুলো। কি কারণ হচ্ছে যে নির্বাচনটাই একরকমের প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাবে ডক্টর ইউনূস এবং তার এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা শিক্ষার্থীদের সরকার বলেন। যে কারণে বিএনপি ভাবছে যে আমরা তো মোটামুটি এই বৈতরণী পার হয়ে যাব এবং সারা দেশে তারা নির্বাচন কেন্দ্রিক যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোকে আলোর মুখ দেখাচ্ছে এবং সেগুলো নিয়ে তারা মাঠ পর্যায়ে সমন্বিত পর্যায়ে পদক্ষেপ নিচ্ছে। আর জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো ভাবছে যে বিএনপির যেহেতু প্রক্রিয়াধীন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা আছে, আমাদের তো আর সেই ঐক্যবদ্ধতা নাই। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপি বাংলাদেশের এখন এই সময়ে আমরা যদি দেখি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপি ক্ষমতা আসবার মতো একটা অবস্থান তৈরি করে রেখেছে, যে কারণে বিএনপি একটু ফুরফুরাভাবে চিন্তা করছে, একটু ফুরফুরাভাবে তারা কাজ করছে, একের পর এক সমাবেশ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতাটা ফেব্রুয়ারি আসার আগেই বিএনপি বুঝতে পারবে যে তাদেরকে কতটা বঞ্চিত করা হয়েছে। আর অন্য যেগুলো সেগুলোও একই প্রক্রিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবে না, আবার খুব একটা লাভবানও হতে পারবে না, কারণ নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ জায়গায় চলে যাচ্ছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ ডক্টর ইউনূসের যেই নকশা, সেই নকশায় নির্বাচন বলতে কোনো কথা নাই। ডেট তো তিনি কত ধার্য করেছেন, এর আগে তিনি বলে এসছেন, তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকে বলে এসছেন না এপ্রিলে, কিন্তু সেই এপ্রিল কি তিনি আবার এপ্রিলে কি রেখে গিয়েছেন? এপ্রিলে কিন্তু তিনি আর যান নাই, তিনি চলে এসছেন ফেব্রুয়ারিতে। তাহলে যেই লোকটা আমার সাথে কথা বললো এপ্রিল, কালকে গিয়ে আবার জনগণকে বলছে না ফেব্রুয়ারি, পিছে চলে গেল, হুট করে কালকে পরশুদিন আবার যে সেটা জুন মাসে চলে যাবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। কারণ তার যিনি প্রেস সচিব তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা জুন পর্যন্ত আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে সেই জুন পর্যন্ত আমরা থাকব এবং জুনের মধ্যে নির্বাচন দিব। ইউনূস আজকে, কালকে, পরশু এভাবে তিনি হয়তো সর্বোচ্চ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এইভাবে যাবেন। অক্টোবরের পরেই তার প্রেস সচিব বলবেন যে আমরা বুঝাতে পারিনি, আমরা এই প্রক্রিয়াতে ব্যর্থ হচ্ছি, নির্বাচনটা পেছাতে হবে। জুলাই ঘোষণাপত্র কিন্তু কোরআন শরীফ না, এভাবেই তারা বলবে যে জুলাই ঘোষণাপত্র কোরআন শরীফ না, যেটা বদলানো যাবে না, প্রয়োজনের তাগিদে আমরা এটা বদলাচ্ছি, এভাবে তারা একটা হয়তো ঘোষণা দিয়ে ওইদিকে ডাইভার্ট করবে।